ভাই গরম খবর নিয়ে হাজির হয়েছি। কি গরম খবর? 18,000 ভারতীয় নাগরিককে যারা আমেরিকায় বসবাস করত, সেই আমেরিকায় বসবাস করা 18,000 ভারতীয় নাগরিককে গারমটকা এবার দেশে ফেরত পাঠাইতেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভারত মনে করেছিল যে জো বাইডেন ক্ষমতা হারানোর পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে তেলমেল মেরে পাম অয়েল একটু টেনে টুনে ট্রাম্পের সাথে সুসম্পর্ক করবে। আর সুসম্পর্ক করার পরে আমেরিকা মানে ভারতের যাতে কথা শোনে সেই রকম একটা প্রসেস তৈরি করতে চাইছিল। কিন্তু এমন প্রসেসই তৈরি হয়েছে যারা 18,000 এই অভিবাসন অর্থাৎ যারা ভারতীয় নাগরিক আমেরিকাতে আশ্রয় নিয়েছে সেই নাগরিকদের এবার ট্রাম্প প্রশাসন মনে করেন যে সুন্দরভাবে ভারতে ফেরত পাঠাচ্ছে। ভারত প্রথমে কিন্তু একটা উক্তি দিয়েছিল। কি উক্তি? যে ট্রাম্প প্রশাসনের সাথে সুসম্পর্ক গড়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ট্রাম্প কিন্তু সেই মিষ্টি ভারতের মিষ্টি কথা কিন্তু ভেজে নাই। ভারত তো সবসময় জানেন, ভারত মনে করেন তলে তলে সুসম্পর্ক গড়ার ইচ্ছা পোষণ করে তার কাছ থেকে সুবিধা নেয়। আসলে প্রকৃতি বন্ধুর জায়গায় একটা খাড়া শত্রু ভারত কিন্তু বিশ্বের কাছে এমনটাই পরিচিত। সেই ভারত যেহেতু এত বিখাউজ বোঝেন, যেখানে চুলকায় সেখানে খালি কামড়ায়, মনে করেন এমন বিখাউজ, সেই বিখাউজদেরকে 18,000 গুনে বের করা হয়েছে। বের করে আমেরিকা থেকে সে 18,000 অভিবাসন ভারতীয় বিখাউজ নাগরিকদের এবার দেশে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। যদি বিশ্বাস না হয়, আজকে 22শে জানুয়ারি 2025 আপনারা বাংলাদেশের মানব জমিন পত্রিকা কিনবেন। সেই পত্রিকায় সুন্দরভাবে বিস্তারিত উল্লেখ করা আছে, বুঝছেন? যদিও মোদি এখানে বলছে যে আমরা আমেরিকার সাথে ঐক্যমত পোষণ করছি এবং সেই অভিবাসনদের ফেরত নেওয়ার জন্য আমরাও চেষ্টা চালাচ্ছি, এটা কিন্তু মুখের কথা। ওরা চায় যে ভারতীয় নাগরিকরা সবসময় আমেরিকা যাই, বসবাস করুক, খাইক দায়ক আর ডলার পাঠায়। বোঝেন নাই বিস্তারিত বিষয়টা? অর্থাৎ আমার লাস্ট ফিনিশিং কথা যেটা হবে, 18,000 অভিবাসনকে, ভারতীয় নাগরিক অভিবাসনকে গারমটকায় দেশে ফিরাইতেছে। একটু অপেক্ষা করেন, আরও তথ্য আসবে। ঠিক আছে, ট্রাম্পকে যত সহজ মনে করবেন তত সহজ কিন্তু না। আমার ভিডিও একটু জ্বালাময়ী বা গা জ্বলবে এমন বক্তব্য হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।